আমার জনগণ, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার সম্প্রদায়ের মানুষ আমাকে বলছে মেলায় যাওয়ার জন্য। মেলায় গেলে একত্ববাদের স্বীকৃতির পরিবর্তে শিরিকের ভয়ঙ্কর অপরাধের মধ্যে লিপ্ত হতে হয়। এই চিন্তা থেকে আমি তাদেরকে বলেছিলাম, ইন্নী যাঈব, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি মেলায় যেতে পারবো না। আমি তখন অসুস্থ ছিলাম না, আমি ছিলাম সুস্থ। আমি মেলায় না যাওয়ার জন্য বলেছিলাম আমি কি অসুস্থ। তো মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম নবী যে বলছে অসুস্থ, এটা ঠিক আছে বলা। কেন? আপনারা যদি কেউ শিরিক করতে বলে আর আপনি যদি বলেন অসুস্থ, এর দ্বারা উদ্দেশ্য হবে যে আমি মানসিকভাবে এখন অসুস্থ ভাই, মানসিক পেরেশানিতে আছি। কারণ একজন মুসলমান শিরিক করতে যাওয়াটা, তাকে কেউ বাধ্য করাটা, এটা অবশ্যই পেরেশানির কারণ। তো ইব্রাহিম নবী বলছে আমি সাকিম, অসুস্থ, এটা মানে আমি মানসিকভাবে পেরেশানিতে আছি। পেরেশানি এটা একটা অসুস্থতা। মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবীর বলাটা যথাযথ ছিল, সঠিক ছিল। ইব্রাহিম নবী মনে করবে যে আমি মেলায় না যাওয়ার জন্য বলছি আমি সাকিম, আমি এটা বলা আমার উচিত হয় না, এটা ওনার নিজের বক্তব্য। 2 নাম্বার, এরা মেলায় যাওয়ার পর আমি মনে মনে একটা প্ল্যান করছিলাম কি, যে এরা যাদের ইবাদত করে আল্লাহর পরিবর্তে সবগুলাকে আমি ভেঙে ফেলব। তারা মেলায় যাওয়ার পর আমি সবগুলা ভেঙে ফেললাম। ভেঙে ফেলে সবচেয়ে বড় যে জিনিসটার পূজা করত তারা, ওটার মধ্যে আমি কুড়ালটা ঝুলিয়ে দিলাম। মেলা থেকে জনগণ আসছে, আসার পর তাদের ইবাদতখানায় ঢুকে দেখে সবগুলা যাদের ইবাদত করে, যাদের উপাসনা বলে, এই উপাসনা করে যাদের, এই উপাসনা করার খোদাগুলা সবাই ওখানে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে আছে। এই অবস্থা দেখার পর তারা একজন আরেকজনকে কয়, ঘটনা কি? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, আমাদের দেব দেবীদের সাথে এই আচরণ যে করেছে সে জালেম। এরা তারা বলল। তো জনগণ বলা বলি করলো, সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, একটা ছেলের কথা আমরা শুনেছি, তার নাম ইব্রাহিম, আমাদের সন্দেহ হচ্ছে সে এই কাজটা করছে কিনা। সবাই পরামর্শ করে বলল, ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন, এই ছেলেটাকে সবার সামনে আনো, আজকে তার বিচার করা হবে, আর অন্যরা যেন দেখে শিখতে পারে, তারা যেন ভবিষ্যতে এই ধরনের দুঃসাহস করতে না পারে। জনগণকেও ডাকো, ইব্রাহিমকেও ডাকো, ইব্রাহিমের বিচার যেন অন্যরা দেখে শিখতে পারে যে এই আচরণ ভবিষ্যতে করা যাবে না। ইব্রাহিম নবীর ডাক দিস। ডাক দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা জিজ্ঞাসা করল, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই কাজ করেছো আমাদের দেবদেবীদের সাথে? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون, ইব্রাহিম নবী তাদেরকে জবাব দিলেন, বরং তাদের এই বড়টা করছে। যদি তোমরা জানতে চাও যারা টুকরা টুকরা হয়ে এই জায়গায় পড়ে আছে যে দেবী, তাদেরকে জিজ্ঞাসা করো কে তাদেরকে মারলো। এই জায়গায় যারা পড়ে আছে তাদেরকে জিজ্ঞাসা করো কে মারছে। আরেকটা বিষয় দেখো না, তার কাঁধে কুড়াল ঝুলতেছে, তো তাদের বড়টাই তো এটা করছে। আর যদি তোমাদের বিশ্বাস না হয় তো যারা এখানে পড়ে আছে এগোরে জিজ্ঞাসা করো, তাহলেই তো হয়ে যাবে। তোমরা তাদের কাছে আইসা প্রতিদিন এটা চাও সেটা চাও, তো আজকে জিজ্ঞাসা করলেই তো হয়ে যায়। এখন এই যে ইব্রাহিম নবী বলছে তাদের এই বড়টা করেছে, মুফাসসিরিনে কেরাম বলেন ইব্রাহিম নবী যে এটা বলছে তাদের এই বড়টা, তাদের এই বড়টা, এই দ্বারা উদ্দেশ্য ছিল আমি ইব্রাহিম নিজে, মানে এইখানে যারা আছে দেবদেবী এদের মাঝে তো আমি বড়, কারণ মানুষের থেকে তো এইগুলা বড় হতে পারে না, আমি বড় মানে আমি এটা করছি। তো ইব্রাহিম নবীর কথা কৌশলে এমন এক জবাব দিছে, যেই জবাবের উদ্দেশ্য ছিল আর আমি করছি, এইখানে এদের মাঝে তো আমি বড় ছিলাম, আমি ছিলাম জ্ঞানী, আমি ছিলাম মানুষ, আমার মাঝে বুদ্ধি ছিল, আর এদের একটারও তো বুদ্ধি নাই, যে এরা কি জবাব দিবে, আমি করছি। তো ইব্রাহিম নবীর মনে হবে আমি যে বলছি এই কথাটা, এটা আমার বলা উচিত হয় নাই। মুফাসসিরিনে কেরাম বলেন পুরা ঠিক আছে বলাটা। এখন তারা কয় ইব্রাহিম লাকাদ আলিমতা মা হাউলা ইয়ানতিকুন, তুমি তো জানো এরা কথা বলতে পারে না।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন। আফসোস, ধিক্কার তোমাদের জন্য এবং যাদের পূজা করো তাদের জন্য, তোমাদের কি জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই? এই হলো দ্বিতীয়। তো ইব্রাহিম নবী বলেন, আমার দ্বারা তিনটা কথা বলা উচিত হয়নি। এক নাম্বার আমি বলেছিলাম অসুস্থ, দুই নাম্বার বলেছিলাম তাদের বড়টা এই কাজ করছি তো আমি। তিন নাম্বার, ইব্রাহিম নবী আর তার বিবি মিশর দেশের উপর দিয়ে রওনা করলেন। তৎকালীন মিশরের বাদশার নাম সিনান ইবনে ইলওয়ান। এই বাদশার একটা দুশ্চরিত্র ছিল, কোন নতুন নারী এই এলাকায় প্রবেশ করলে ওই নারীর সাথে সে অপকর্মে লিপ্ত হওয়ার মনোবাসনা ছিল, তার একটা তামান্না ছিল, খাহেশ ছিল, এটা কুচাহিদা ছিল, বলি নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী তার স্ত্রীকে নিয়ে প্রবেশ করছেন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক সুন্দরী ছিলেন। তো তিনি যখন তার বিবিকে নিয়ে রওনা করছেন, কে যেন বাদশার কানে দিয়ে দিয়েছে যে একটা নতুন মেয়ে এই এলাকায় প্রবেশ করছে। ইব্রাহিম নবী চিন্তা করলেন, সাধারণত ভাই বোনের পরিচয় দিলে ডাকাতদের মনেও একটু মায়া লাগে। ইব্রাহিম নবী তার বিবিকে বললেন, তুমি এক কাজ করবা, বাদশা জিজ্ঞাসা করলে বলবা তুমি আমার বোন। তুমি আমার কি আসলে বোন না বউ? বিবি আর কি। এখন মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম বলেন এটা বলাও ঠিক আছে। কেন? আদম নবীর সন্তান হিসাবে অন্তত এই জালেমের খারাপ চরিত্র, দুশ্চরিত্র থেকে বাঁচার জন্য নিজের স্ত্রীকে বউ না বলে বোন বলার উদ্দেশ্য হলো তখন যে আদম নবীর কন্যা তুমিও, আদম নবীর ছেলে আমিও, সেই হিসাবে আমরা ভাই বোন। সামান্য সময়ের জন্য এই পরিচয়ে যদি বাঁচা যায়, এই কৌশল অবলম্বন করা না জায়েজ না। কিন্তু ইব্রাহিম নবীর চিন্তা, আমি কেন বললাম বোন আমার? কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবী বলেন, এই জন্য আমি আমারে নিয়ে চিন্তিত, আল্লাহ যদি আমারে এই তিন প্রশ্ন করে বসে আমি কি করব? আর আমরা আমাদের আজকে আমি আপনি আমাদের মাঝে কয়েক হাজার ভুল হয়েছে, এটা আল্লাহ ভালো জানে, একদিনই। আর সারা জীবনের গুলো তো বলে শেষ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা মূসা। আমি ছাড়া অন্য কারো কাছে যাও, মূসা নবীর কাছে যাও। মূসা নবী আল্লাহর সাথে দুনিয়াতে কথা বলতেন, আজকে আল্লাহর সাথে তিনি কথা বলতে পারেন। ফায়াতুনা মূসা, মূসা নবীর কাছে যায়, যাওয়ার পর বলবে, আনতা কালিমুল্লাহ ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামি। আল্লাহ আপনাকে রাসূল বানিয়েছেন, শুধু তাই নয় আপনাকে আল্লাহ তাওরাত কিতাব দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনি থাকতেন পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলতেন। আজকে একটু আমগো হয়ে কথা বলেন, ইশফা আলানা ইলা রাব্বিকা, রবের কাছে আমাদের সুপারিশ করেন। মূসা নবী বলবে, দুনিয়ার মধ্যে এক ব্যক্তিকে আমি ঘুষি মেরেছিলাম, হালকা একটা ঘুষি মারছি, লোকটা মারা গেছে। আল্লাহ বলেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি। মূসা নবী এমনি একটা দিছে, মরে গেছে। এখন মূসা নবীকে আল্লাহ যদি আজকে আমারে বলে, তুমি আমার বান্দা কেন মারছিলে, আমি কি জবাব দেব? মূসা নবী তখনও কিন্তু নবী হননি, কিন্তু আমারও যদি বলে তুমি যে আমার বান্দারে মারলা, আমি তোমারে মারতে কইছি, মূসা নবী এটাও বলবে, আল্লাহ তো বলে নাই আমারে মারার জন্য, কিন্তু আমি তো এমনি জালেমের জুলুম থেকে অন্যকে বাঁচানোর জন্য তাকে একটা আঘাত করেছিলাম হালকা, সে জুলুম করতেছিল, কিন্তু লোকটা মরে গেছে। আল্লাহ যদি আজকে আমাকে এই প্রশ্ন করে, আমি কি জবাব দিব? নফসি নফসি, আমি নিজের চিন্তায় আছি। ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা ঈসা। আমি ছাড়া অন্য কারো কাছে যাও, ঈসার কাছে যাও। সবাই ঈসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, আনতা ঈসা কালিমাতুল্লাহ। আপনি ঈসা, আপনি হলেন আল্লাহর কালিমা। আল্লাহর কালিমা মানে আল্লাহ কুন ফায়াকুন মাধ্যমে বাবা ছাড়া আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ায় আমরা সবাই বাবার মাধ্যমে আসছি, আপনি বাবা ছাড়াই দুনিয়াতে আল্লাহ আপনাকে কুদরত হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আজকে আপনি ইশফা লানা ইলা রাব্বিকা, রবের কাছে সুপারিশ করেন। ঈসা নবী সমস্ত উম্মতকে বলবে, আমার সাথে তোমরা চলো, এই জায়গায় সেই জায়গায় গিয়ে লাভ নাই। আল্লাহ নবী বলেন, ফায়াতুনি, মানুষগুলো আমার কাছে আসবে। আমার কাছে যখন আসবে, আসার পর
ফানতালিকু ফাআতি তাহতাল আরশি, আমি রওনা করব যাইতে যাইতে আল্লাহর আরশের নিচে গিয়ে ফাআকাউ লিরাব্বি সাজিদা, রবের সামনে সেজদায় লুটিয়ে পড়ব। মানুষ আমার কাছে আসার পর আরশের নিচে যাব, আকাউ লিরাব্বি সাজিদা, রবের দরবারে সেজদায় পড়ব, লম্বা সময় সেজদায় পড়ে থাকবো। আল্লাহ আমাকে বলবেন ইরফা রাসাক, মাথা উঠান, সাল তু'তা, চান কি চাইবেন, যেটা চাইবেন এটাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সব নবীরে আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছে, দোয়া করা মাত্রই কবুল হয়ে গেছে। ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটা দুনিয়ার মধ্যে করি নাই, আমার উম্মতের জন্য মুলতবি করে রেখে দিয়েছি। কিয়ামতের ময়দানে এই দোয়াটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে করে আমার উম্মতের জন্য সুপারিশ করার মঞ্জুরির ব্যবস্থা করে নিব। আল্লাহরে বলবো, আল্লাহ দুনিয়াতে তো আমি দোয়াটা করি নাই, এখন আমার উম্মতের জন্য আমি দোয়া করতেছি, আপনি কবুল করেন। নবীজির দোয়ার ফলে কিয়ামতের ময়দানে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওজনের পাল্লা কায়েম করবেন। আল্লাহ বলেন ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি ওজনের পাল্লা কায়েম করব ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য, কারো উপর সামান্য পরিমাণ জুলুম করা হবে না। খুব মনোযোগ সহকারে শুনেন, 4 শ্রেণীর সাক্ষী হবে আমার আপনার পক্ষে বা বিপক্ষে। বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর সাক্ষী হবে কিয়ামতের ময়দানে। সংক্ষেপে মনে রাখেন, পরে বলছি। 1 নাম্বার জমিন, বলেন কোথায় বসে আছি এখন? 1 নাম্বার সাক্ষীর নাম জমিন। 2 নাম্বার ফেরেশতা, বলেন তো 2 নাম্বার। 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ। 4 নাম্বার প্রধান সাক্ষী, একমাত্র সাক্ষী, অন্য কোনো সাক্ষীর দরকারও নাই। 4 নাম্বার যিনি সাক্ষী তিনি হলেন আল্লাহ। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার আল্লাহ। আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট, অন্যগুলো দরকার ছিল না, কিন্তু আল্লাহ সিস্টেম পদ্ধতি অবলম্বন করবেন। 1 নাম্বার সাক্ষী জমিন। আজকে থেকে আমি আপনি যখন চলবো, উঠবো, বসবো, রাতে ঘুমাবো, এই 4 সাক্ষীর কথা দৈনিক অন্তত একবার হলেও মনে করে ঘুমায়েন। দিনের বেলা হাঁটতে বইতে এই 4 সাক্ষীর কথা অন্তত কয়েকবার স্মরণ করব ইনশাআল্লাহ। তো জমিনে যখন হাঁটতেছি স্মরণ করেন এই জমিনের কথা। সূরা মুলকের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমিনতুম মান ফিস সামাই আইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর, তোমরা কি আসমান ওয়ালার ব্যাপারে নিশ্চিত হয়ে গিয়েছো যে তিনি তোমাদেরকে জমিনের নিচে ধসিয়ে দিবেন না আর জমিন থর থর করে কাঁপতে থাকবে? এই ব্যাপারে কি তোমরা নিশ্চিত হয়ে গিয়েছো? জমিনে হাঁটার সময় চিন্তা করব, আমার রব চাইলে আমাকে জমিনের নিচে দাফন করে দিতে পারেন, আমাকে জমিনের নিচে ধসিয়ে দিতে পারেন। আল্লাহ হেফাজত করেন।